আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন বৃষ্টি নামলো। তিনি তার শরীরের এক অংশের জামা সরিয়ে দিলেন, যেন বৃষ্টির পানি তার গায়ে এসে পড়ে। তখন আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ এটি তার প্রতিপালকের থেকে সদ্য আগত। বৃষ্টি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন, এই সময় রহমত বর্ষিত হয়। তাই বৃষ্টির সময় দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইভেন বৃষ্টিতে ভিজলে সেটাও কিন্তু একটা সুন্নাত। আমরা হয়তো অনেকেই এই হাদিসগুলো সম্পর্কে অবগত আছো। তাছাড়া বৃষ্টির সময় প্রকৃতি এত সুন্দর রূপে সেজে ওঠে। আজকে তোমাদের সাথে তারই কিছু সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। বৃষ্টির সময় চারদিকে যে স্নিগ্ধ বাতাস বয়ে যায়, সেটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর বৃষ্টির সময় আমার সব থেকে প্রিয় কাজ হচ্ছে আম কুড়ানো। তোমাদের নিশ্চয়ই ওই কবিতাটা মনে আছে, ছোটবেলায় পড়েছিলাম। মামার বাড়ি জসিমউদ্দিনের লেখা। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। এই কবিতাটা আমার সব সময় মনে পড়ে, স্পেশালি আমি যখন আম কুড়াতে যাই। আমগুলো দেখতে এত বেশি সুন্দর, খাবো কি দেখেই মন ভরে গেছে। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।